ভিডিওটি যখন করেছিলাম তখন সুস্থ থাকলেও যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। তো এই অসুস্থ শরীর নিয়ে ভয়েসটা দিচ্ছি আমি। গিয়েছিলাম ডিআইওয়াইতে আমার মেয়েকে নিয়ে গতকালকে। আমার কিছু টুকটাক জিনিস লাগতো, তো এগুলো আনার জন্য গিয়েছিলাম। ডিআইওয়াইতে কি নেই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই আছে। আমার কাছে কিছুটা জাপানের দাইসোর মতো লাগে, 100 এনের শপ, 100 এন শপ যেটাকে বলে, ওটার মতো লাগে। বাট ওটার থেকে আমার কাছে মনে হচ্ছে আরও অনেক জিনিস ডিআইওয়াইতে পাওয়া যায়। যেমন এই যে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো, অনেকগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্টের অপশন ছিল। বাংলাদেশে এখন এত গরম, তো এই জিনিসটা আমার কাছে খুব কিউট লেগেছে, আমার মেয়ের জন্য নিয়েছি। ডিআইওয়াই এর ওয়াল ক্লক এর হিউজ কালেকশন ছিল, ভিডিও করে শেষ করা যাচ্ছিল না। এত সুন্দর সুন্দর ওয়াল ক্লক ছিল, প্রতিটা ওয়াল ক্লকই আলাদা আলাদা ছিল, খুবই সুন্দর ছিল। বাট এই সবগুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে এইটা, একটা চায়ের কাপের মতো, খুবই সুন্দর ছিল। তারপর মা আর মেয়ে মিলে ঘুরে ঘুরে এপাশ ওপাশ করে পুরোটা দেখছিলাম, আর সেখান থেকে আমাদের যেটা যেটা দরকার ছিল নিয়েছিলাম। বাসায় বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, আর ডিআইওয়াইটা আমার বাসার পাশে হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষজন যে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। এখানে ছিল কিছু চাবির রিং, আর প্রতিটা রিং এত কিউট, এত সুন্দর ছিল, আমার মন চাচ্ছিল যে আমি সবগুলো নিয়ে নিই। তো এই তো আমার সব কিছু নেওয়া শেষ। তারপর আমি আমার মেয়েকে নিয়ে বাসায় ফেরার পালা। বাসায় ফেরার পথে বুঝলাম যে আমার মেয়ের অনেক ক্ষুধা লেগেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠে কিছুই খায়নি। তো পাশে একটা দোকানে গিয়েছিলাম, যেটা ছাড়া আমার কাছে অপশন ছিল না। নারীদের খাবার এতটাই বাজে ছিল যে আমরা আসলে খেতে পারিনি, দেখেই মনে হচ্ছিল বাজে হবে, অপশন না থাকাতে গিয়েছিলাম। তো এইভাবে না খেয়ে এগুলো ফেলে রেখে চলে এসেছিলাম। তো বাসায় আসার পরে এখন আমি আনপ্যাক করে দেখাচ্ছি যে আমি কী কী নিয়েছি। এই প্রথমটা ছিল আমার শাশুড়ির জন্য, আর এটা নিয়েছিলাম আমি আমার মেয়ের জন্য, বাইরে গেলে সে ইউজ করবে। তারপরে নেক্সট আমি নিয়েছিলাম একটা চপিং বোর্ড, প্লাস্টিকের চপিং বোর্ড ইউজ করা উচিত না, সেজন্য আমি উডেন চপিং বোর্ড নিয়েছি। তারপরে এখানে কিছু গ্লাভস ছিল, গ্লাভস ছাড়া কিছু কিছু কাজ করতে একদম বিরক্ত লাগে, তো গ্লাভস নিতে হয়েছিল, বাসায় ছিল না। এটা একটা পাঞ্চ ক্লিপগুলো এত কিউট ছিল, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছিলাম না। আর এটা আমার মেয়ে নিয়েছে তার জন্য, পিঙ্ক কালারের, এটা সে তার দাদির জন্য নিজে পছন্দ করে নিয়েছে, ছোট একটা পাঞ্চ ক্লিপ। আর এটা আমি আমার বেকিংয়ের টুকিটাকি কাজে ইউজ করার জন্য নিয়েছি, এটাও আমার কাছে খুব কিউট লেগেছে। আর এইগুলো প্রাইস খুবই রিজনেবল, আর এটা খুব সুন্দর, এটা আমার অনেক পছন্দ হয়েছিল, তো এই জন্য নিয়েছি। এদের প্রতিটা জিনিসই খুব সুন্দর, কিউট। এটা একটা স্টিলের স্ট্র ছিল, সাথে একটা চিকন ব্রাশ ছিল স্ট্রগুলো ক্লিন করার জন্য, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। তারপর মাঝে মাঝে টুকিটাকি এটা সেটা লেখার জন্য এটা নিয়েছি আমি। তারপরে নেক্সট আমি নিয়েছি হচ্ছে আমার বেকিংয়ের কাজের জন্য, এটা খুবই ইউজফুল। এটার পিছনে দেওয়া আছে এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে আমি কেকের কাজ করতে পারবো, পিৎজা, বান, এই সব কিছুর জন্য এটা খুবই ইউজফুল। তারপর হচ্ছে সবার শেষে একটা নাইফটাও খুবই রিজনেবল প্রাইসে ছিল, নাইফটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।